দরজা খোলা আছে? ভাইয়া জানো আজকে কি হয়েছে? তারাও বলতেছে তোমাকে সব। ভাইয়া আজকে আমি অনেক খুশি, অনেক। তুমি জানো আজকে আমার প্রমোশন হয়েছে আর আমাকে অগ্রিম 2 মাসের বেতন দিয়ে দিছে। দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি। এই দেখো, আরো একটা জিনিস আছে, দাঁড়াও তোমাকে আমি দেখাই। এই দেখো ভাইয়া, আমি অনেকগুলো গহনা কিনছি আর অনেক শপিং করছি তোমার জন্য, আমার জন্য, ভাবির জন্য, অনেক কিছু কেনাকাটা করছি। দাঁড়াও তোমাকে আমি গহনাটা দেখাই। দাঁড়া দাঁড়া, তোর তো জামা উল্টা পাশে পড়া কেন? ও ভাইয়া, এটা হয়েছে কি, আমি যখন ওই যে ড্রেস চেঞ্জ করতেছিলাম তখন আর কি মিস্টেক হয়ে গেছে, আমার মনে ছিল না। আচ্ছা তুমি থাকো, আমি ড্রেসটা ঠিক আচ্ছা করে শোন, আসতেছি। তুই এতগুলো কেনাকাটা করছিস, আবার এখানেও এত টাকা গহনা কিনছিস। প্রমোশন হয়েছে আমি বুঝলাম, প্রমোশন, কিন্তু এত টাকা একবারে তুই কোথা থেকে পাইলি? আমি তো বুঝতেছি না ব্যাপারটা কিছু। আরে ভাইয়া তুমি বুঝো না, প্রমোশন হয়েছে আর বস আমার উপরে খুশি হয়ে আমাকে অগ্রিম 2 মাসের বেতন দিয়ে দিছে, আবার শপিং করার জন্য অনেক টাকাও দিছে। কি বলিস তুই এসব কথা? একটা মানুষের প্রমোশন হলে যে এত টাকা পাবে এটা তো আমার মাথায় ধরতেছে না। আর আমি যতটুকু জানি তুই যেখানে চাকরি করিস সেখানে তো এত প্রমোশনেরও কিছু নেই, তুই তো লেখাপড়া অতটা অতটা ভালো না। আরে ভাইয়া বাদ দাও তো, তুমি একটা বিষয় নিয়ে পড়ে আসো। এখনকার যুগে লেখাপড়া লাগে না, এখনকার যুগে তোমার বসকে খুশি করতে পারলে, মানে বসের কাছাকাছি থাকতে পারলেই সব হয়। আচ্ছা ভাইয়া থাকো তুমি, আমি ড্রেসটা ঠিক করে আসতেছি, থাকো। গহনা, তার মানে ওই কি বললো আমাকে? কে আসলে এই সময়? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? স্যার ভিতরে আসি তারপর বলি। আচ্ছা ঠিক আছে। বলো কাকে চাই? স্যার শুনছিলাম যে আপনাদের নাকি একটা কাজের লোক লাগবে, আসলে এই কারণে আসছিলাম। আমি তো খুব গরিব অসহায়, আসলে চলতে পারি না, এই কারণে হইতেছে আমি কাজের জন্য আসছিলাম আপনাদের বাসায়। মালটা তো জোশ আছে রে, ওর কাজের প্রয়োজন তাই না? আচ্ছা, বাসায় বউ নাই, দেখি একটু ফিটিং দিতে পারি কি না। ও, এইবার আমার মনে পড়ছে, তোমার কথা একজন বলছিল আমাকে, তুমি সেই মেয়ে না? হ্যাঁ স্যার আমি সে মেয়ে। শোনো আমি তোমাকে বলি, তুমি কাজ করবে তাই তো? হ্যাঁ কাজ স্যার। করে তুমি মাসে কয় টাকা পাবা? 7,000, 8,000? আমি যদি তোমাকে 10,000 টাকা দিই, করবা না কাজ? স্যার আমি শুধু চলতে পারলে হয়েছে, আপনার ঘরের কাজগুলো সব আমি করে দেবো। তাহলে শোনো আমি তোমাকে কি বলি, তোমাকে পুরো মাস কাজ করতে হবে না, তুমি শুধু মাসে 2-3 বার আসবা, আমাকে একটু সময় দেবা, ঠিক আছে? বিনিময়ে আমি তোমাকে 10,000 টাকা করে দেব। তাহলে তোমার শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে। কি রাজি স্যার হবা? মানে কি বলতেছেন এসব আপনি? আরে শোনো, এটা তেমন কিছু না, একটু সময় হলে আমাকে দেবে, 20 মিনিট, আধা ঘন্টা, বিনিময়ে তুমি 10,000 টাকা পাবা। মাসে যদি 3-3 বার আসো তাহলে কত পাচ্ছ তুমি? 30,000 টাকা। ভেবে দেখো। কিন্তু স্যার আসলে একটা কথা বলি, বলো। আমার না ছোট একটা ছেলে আছে, আর ওর বাবা ওরা জন্ম দিয়াই কই যেন উদা হইয়া গেছে, কোনো খোঁজ খবর নেয় না, কোনো খরচ দেয় না, অনেক কষ্টে জীবনযাপন করতেছি স্যার।
ওই পিচ্চির সব খরচ এখন আমারই চালাইতে হয়। সেই জন্যই তো আমি বলতেছি, এই যে ধরো তোমার ছোট সন্তান আছে, দুধ কিনে খাওয়াইতে হয়, ফুড কিনে খাওয়াইতে হয়, কত কি খাওয়াইতে হয়, তোমার চলতে হয়। এই মাস শেষে মানুষের বাড়িতে কাজ করে তুমি 5,000 7,000 টাকা পাবা, ওইটা দিয়ে কি তোমার জীবন চলবে? তার থেকে ভালো আমি তোমাকে যেটা বলছি ওইটা মেনে নাও। চলো, প্রতি মাস তুমি 30,000 টাকা ইনকাম করবা। কি রাজি আছো? স্যার, আমার ছোট ছেলের জন্য আমি সব কিছুই করতে পারি, এমনকি আমার জীবনও দিয়ে দিতে পারি। লক্ষ্মী, শোনো, তুমি আমাকে একটু ধরো, চলো। করে পড়ছিস, ভালো করে পড়। স্যার, উল্টা আর সোজা দিয়ে আপনি কি করবেন? আপনার তো কাজ হয়ে গেছে, টাকাটা এবার দেন। টাকাটা তো দিবই রে, তবে তুই না অনেক সুন্দর খেলতে পারস, আমার খুব ভালো লাগছে। তার গুণায়নে টাকা এখানে 10,000 আছে। আচ্ছা স্যার, আমি তাহলে এবার আসি, আর যদি ভালো লাগে তাহলে আবার ডাকবেন। শোন, তুই যা, সমস্যা নেই, আমি তোকে আবার ডাকবো। আর এটা একটু ভালোবাসে পড়, না হলে মানুষ কি না কি বলে ফেলে, বুঝছ না কেন? স্যার, ভালোবাসে পড়ে যা। মানুষ আর কি বলবো, আমি তো এখন অন্য কিছুই হয়ে গেছি। আচ্ছা স্যার, যাই হোক, আমার অনেক কাজ আছে, আমি আজকে আসি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। তার মানে মানুষ যে বলে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও আল্লাহ। আমি আজকে একজন মেয়ের অসহায়ত্বের সুযোগ নিয়ে যা করছি, আমার বোনের সঙ্গেও তাই হয়েছে। আল্লাহ, আমি অনেক বড় পাপ করছি আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনো দিন কারো সরলতার সুযোগ নিয়ে কারো ক্ষতি করব না আল্লাহ, ক্ষতি করব না। বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি।